ত্রম্বকেশ্বর থেকে বাসে 115 কিলোমিটার পথ অতিক্রম করে সকালবেলায় পৌঁছালাম মহারাষ্ট্রের অন্যতম ধর্মস্থান শিরদিতে। বাস ভাড়া নিল 400 টাকা। ভক্তদের বিশ্বাস, গুরু দত্তাত্রেয় নতুন করে মানব জীবন নিয়েছিলেন এই সাই বাবার মাঝে। প্রবেশ করেছি শিরদির দরওয়াবতী ভক্ত নিবাসে। একটা ভক্ত নিবাস যে এত সুন্দর হতে পারে সেটা এখানে না আসলে কল্পনাও করা যেত না। माथे जो लगाओगे पुण्य चारों धाम का शिरडी में ही पाओगे। সাই বাবাকে নিয়ে গড়ে উঠেছে সংঘ। সংঘের মূল দপ্তর এই শিরদিতে। সংঘের কার্যকলাপ তথা অতীন্দ্রিয় সিদ্ধ পুরুষ রূপে সাই বাবা আজ সারা ভারতে সুবিদিত। চলে এসেছি শ্রী সাই প্রসাদালয়াতে। মাত্র 40 টাকার বিনিময়ে পাওয়া যায় এক সুস্বাদু নিরামিষ খাবার। এছাড়া অন্য জায়গায় সম্পূর্ণ বিনামূল্যে ভোজনের ব্যবস্থা আছে। এটা ভোজন কক্ষ। সমস্ত শিরডি জুড়ে সিসিটিভিতে দেখানো হয় মূল মন্দিরের সাই বাবার পূজা পার্বণ। মূল মন্দিরের ভিতর ছবি তোলা একদম নিষেধ। সাই বাবা এই শিরদিতেই মহানির্মাণ লাভ করেছিলেন। সমাধি মন্দিরে শ্বেত মর্মরে 6 ফুট উঁচু বিগ্রহ রয়েছে সাই বাবার। 1836 সালে বাবার জ্বালানো ধুনিটি আজও জ্বলছে। আজ 15ই আগস্ট 2025 সকালবেলাতেই ট্রাভেলার গাড়িতে করে কন্ডাক্টেড ট্যুরে রওনা দিলাম শিরদি থেকে 72 কিলোমিটার দূরে শনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে। ট্যুর কস্ট 250 টাকা মাত্র। মাঝপথে গাড়ি থেমেছে। কলুর বলদ তৈরি করছে আখের রস। আমিও এক গ্লাস আখের রস খেয়ে নিলাম। পৌঁছে গেলাম শনি সিঙ্গাপুরে। প্রথমেই চোখে পড়ে উঁচু শনি টাওয়ার। এবারের ট্যুরে আমি এসেছি একদম একা। सबसे महान শনি টাওয়ারের নিচেই আছে নবগ্রহ মন্দির। এবার এগোতে থাকলাম শনি সিঙ্গাপুরের মূল মন্দিরের দিকে। শনি সিঙ্গাপুর বিখ্যাত হলো এই শনি মন্দিরের জন্য। এখানকার গ্রামবাসীরা বিশ্বাস করেন কেউ যদি চুরি করার চেষ্টা করে এই গ্রামে তাহলে শনিদেব তাকে শাস্তি দেন। তাই এই শনি সিঙ্গাপুর দরজা ও তালাবিহীন ঘরের অনন্য ঐতিহ্যের জন্য বিখ্যাত। শনিদেবের পূজা ও দর্শনের জন্য পড়ে অনেক লাইন। তেল এবং উড়িদ অর্থাৎ এক ধরনের ডাল দিয়ে ভক্তরা শনিদেবকে প্রার্থনা প্রদান করেন। दिल भी जीत लो सब पे चलाते प्रेम के बाण शिरडी के दाता
सबसे महान। খোলা আকাশের নিচে ভগবান শনিদেবের উদ্দেশ্যে নিবেদিত এই শনি সিংহাপুর মন্দির। মন্দিরে কোনো ছাদ নেই। অনেকবার মন্দিরের ছাদ তৈরি করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু প্রত্যেকবারই সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। দেবতা এখানে খোলা মঞ্চে কালো পাথরের 5 ফুট 9 ইঞ্চি উঁচু মূর্তি, যেটা শনিদেবকে প্রতিনিধিত্ব করে। रहे सभी को देख है, करते न सहते जो अभिमान। शिरडी পুনিত ঈশার অভিনীত অনুরাধা পরওয়াল গান সমৃদ্ধ প্রযোজক গুলশান কুমার তার সূর্যদেব পুত্র শনিদেব সিনেমার তৈরি করবার পর এই শনি সিংহাপুরের জনপ্রিয়তা আরও বৃদ্ধি পায়। শনিদেবকে প্রণাম, বিদায় শনি সিংহাপুর। এবার চললাম শিরদির দিকে। हो गए नफरतों के नाग भी। মাঝ রাস্তায় স্ট্রবেরি রেস্টুরেন্টে আমাদের খাবারের বিরতি। বিদায় শনি সিংহাপুর ও শিরদি। এবার সাইনগর শিরদি স্টেশন থেকে ট্রেন ধরে যেতে হবে সোজা হাওড়া।